পুলিশ কেন এখন ওদেরকে শেল্টার দিচ্ছে? তিনি সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে হল থেকে বের করা, হল বাণিজ্য করা, ব্যবসা করা, আমাদের যে রিভা আছে ওনার সাথে উঠা বসা ছিল। অনেক ধরনের থাকে, অভিযোগের সত্যতা এবং ছাত্রলীগের নেত্রী বৈশাখীকে নিয়ে যাওয়া হচ্ছে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আমি ওসি লালবাগ থানার ওসি। ছাত্রলীগের নেত্রী বৈশাখীকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। ভাই একটু ব্রিফিং দেন, ভাই একটু ব্রিফিং দেন, ভাই একটু ব্রিফিং দেন। আপু কিছু বলবেন, আপু কিছু বলবেন। এই দাঁড়া, ব্রিফিং দাও। পিসি কথা ছাত্রলীগের নেত্রী বৈশাখীকে নিয়ে যাওয়া হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যাচ্ছেন আটক করে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। স্যার কথা কেন বলবে? সে প্রশাসনকে আরো কথা বলতে হবে। সে কেন কথা বলবে না? সে প্রশ্নের জবাব দিবে তো। ওই সাথে না ভাই সাইডে গায়ে পড়লে ভাই সাইডে দাও। শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর যেই যানবাহন রয়েছে সেটির সামনে তারা দাঁড়িয়ে বাধা দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন তারা কথা বলছেন। ছাত্রলীগের নেত্রী তাকে আটক করে গাড়িতে রাখা হয়েছে, লালবাগ থানা পুলিশ এসেছেন। হেল্প করেন ভাই, তো হেল্প করেন। ঠিক আছে ভাই, হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা কথা বলছেন, তারা বলছেন কেন নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা একটু পিছনে যান, মাইক্রোফোন দেন। মাইক্রোফোন করা দেন আমার কাছে। আপনারা একটু পিছান, সবাই একটু পিছান, মাইক্রোফোন দেন। সবাই একটু সামনে পিছনে যান, একটু পিছনে যান, পিছনে। খেললে হয়। প্লিজ তাওহিদ ভাই একটু ডিসটেন্স থাকেন ভাই, প্লিজ। সামনে যেতে দাও, আমরা সামনে ভাই যান ভাই, সামনে যেতে দাও, সামনে আসে। এই সবাই তো এদিকে এই বুম দেন। ভাই এখন আপনি পাশে চলে যান, এখন ভাই আপনি বাম পাশে চলে যান। আচ্ছা এগুলি কাজ, এগুলি পিছনে নেন না, পিছনে নেন। তাকে এই এখানকার যারা সমন্বয়ক আমি নিচ্ছি, আমি আসছি এসে এই সিচুয়েশন। ঠিক আছে, তাকে নিয়ে যাবো, তাকে যথাযথ আইনানুগভাবে আমরা কোর্টে সুপারিশ করব। আচ্ছা, আপনি কেন এসেছিলেন? আচ্ছা, আপনার বিরুদ্ধে ওনারা যারা শিক্ষার্থী রয়েছে অনেক অভিযোগ করছে, আপনি অনেক নির্যাতন করেছেন, এই বিষয়ে কি বলবেন? অভিযোগ তো ভাই অনেক ধরনের থাকে, অভিযোগের সত্যতা এবং আমার মনে হয় না আমার বিরুদ্ধে এত পরিমাণ অভিযোগ থাকলে আমার ক্যাম্পাসে আমাকে কখনোই এলাও করা হইতো। এটার ফলে যাতে সেই প্রথাটা নাই। কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছে। ওকে ফাইন, ঠিক আছে, ওকে ঠিক আছে। মাইক্রোফোন নেন। ওকে বোন, মাইক্রোফোন সবাই নেন, মাইক্রোফোন নেন। দর্শক, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইডেন কলেজের বৈশাখী তাকে নিয়ে যাওয়া হচ্ছে
আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। পরীক্ষা দিতে এসেছিলেন, সেই মুহূর্তে তাকে সাধারণ শিক্ষার্থীরা আটক করেছিল। ছাত্রলীগের নেত্রী তিনি জানিয়েছেন যে পরীক্ষা দিতে এসেছিলেন, অন্যান্য সাধারণ ছাত্রীরা তারা কথা বলছেন। আন্দোলনের বিপক্ষে ছিল এই মেয়ে, বিভিন্ন ধরনের পোস্ট করেছিল, আন্দোলন করেছিল, হলে হলে পুলিশ কেন এখন ওদেরকে শেল্টার দিচ্ছে? পুলিশ কেন এখন ওদেরকে শেল্টার দিচ্ছে? পুলিশ আমাদেরকে কথা দিয়ে নামাইছে যে ওকে মিডিয়া ফেস করতে দিবে। পুলিশ, আমরা গাড়ি না আটকালে পুলিশ কিন্তু নিয়ে চলে যাচ্ছিল, ওরা করবে না কেন? এই কোশ্চেনটা আপনারা পুলিশদেরকে করবেন। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছাত্রলীগ নেত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লালবাগ থানায় নিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রী বৈশাখী, তিনি এসেছিলেন পরীক্ষা দিতে। মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন তিনি। আজকে পরীক্ষা চলছিল, সেই পরীক্ষা দিতে এসেই তাকে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা আটক করেছেন। এরপরেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এসেছেন। দর্শক, যেই প্রধান ফটক রয়েছে ইডেন কলেজের, যেই ফটক রয়েছে সেই ফটকের সামনে কিন্তু শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছেন। কেন নেওয়া হচ্ছে সেই ছাত্রলীগ নেত্রীকে? আপনারা দেখতে পাচ্ছেন ফটকের সামনে শিক্ষার্থীরা দাঁড়িয়ে বাধা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে লালবাগ থানার ওসি তিনি কথা বলছেন। ছাত্রলীগের নেত্রী সাংগঠনিক সম্পাদক পদে তিনি রয়েছেন। তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের যেই প্রশ্ন সেটি হচ্ছে কেন এই ছাত্রলীগ নেত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়টি তারা বলছেন। অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। তার নাম হচ্ছে বৈশাখী আক্তার, তিনি মার্কেটিং ডিপার্টমেন্টের। তিনি হচ্ছে এখানে, এটা তো আপনারা জানেনই ছাত্রলীগের ভূমিকা ছিল। হ্যাঁ, তিনি সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে হল থেকে বের করা, হল বাণিজ্য করা, ব্যবসা করা। আমাদের যে রিভা আছে ওনার সাথে উঠা বসা ছিল। ক্যাম্পাসে এখন ছাত্রলীগের আনাগোনা নেই, আমাদের ক্যাম্পাস এখন যথেষ্ট শান্তিপূর্ণ আছে। এখন আমাদের প্রিন্সিপাল ম্যামও সে বিষয়ে দেখছেন। এখন উনি হঠাৎ করে কেন এসেছেন সেটা জানি না। এখন আপনারা প্লিজ কাইন্ডলি, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন।